আব্দুল্লাহ ইবনে আহমদ আল বাগদাদি মধ্যযুগের একজন প্রখ্যাত মুসলিম ভ্রমণকারী, ঐতিহাসিক এবং লেখক। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, যা মধ্যযুগে ইসলামী বিশ্বের অন্যতম জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র ছিল। ধারণা করা হয় তিনি 1200 বা 1300 শতকের মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণ করেন। আব্দুল আল বাগদাদি মূলত ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণসমূহের মধ্যে মিশর ভ্রমণ ছিল অন্যতম উল্লেখযোগ্য। তিনি মিশরে প্রবেশ করেন নীল নদের পথে। নীল নদের বিস্তীর্ণ জলরাশি, তার আশপাশের উর্বর জমি এবং প্রাচীন মিশরের অসাধারণ স্থাপত্য দেখে তিনি অভিভূত হন। তার বর্ণনায় উঠে এসেছে নীল নদের সৌন্দর্য ও মিশরের কৃষি ও জীবনযাত্রায় এর অবদান। গিজার পিরামিড তার ভ্রমণের এক বিশেষ মুহূর্ত ছিল। তিনি পিরামিডগুলোর বিশালতা, তাদের সূক্ষ্ম জ্যামিতি এবং স্থাপত্য শৈলী দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি পিরামিডের বর্ণনায় লিখেছেন, পিরামিডগুলো এমন এক বিস্ময় যা কেবল প্রাচীন মিশরের গৌরবময় ইতিহাস নয়, বরং মানুষের সৃষ্টিশীলতারও এক অসাধারণ নিদর্শন। এগুলোর উচ্চতা আকাশকে স্পর্শ করে এবং পাথরের প্রতিটি ব্লক একে অপরের সঙ্গে এত নিখুঁতভাবে মিশে আছে যে তা কোনো দৈব শক্তির কাজ বলে মনে হয়। তিনি আরও উল্লেখ করেন, পিরামিডের অভ্যন্তরীণ গঠন অত্যন্ত রহস্যময়। এর সুড়ঙ্গগুলো এমনভাবে তৈরি যে মনে হয় এগুলো অনন্তকাল ধরে লুকিয়ে রাখার জন্য নির্মিত হয়েছে। তিনি মেমফিস, যা একসময় মিশরের রাজধানী ছিল, সেই স্থানটি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রাচীন ধ্বংসাবশেষ এবং জোসারের ধাপ পিরামিড দেখেন। এই স্থানগুলো সম্পর্কে তিনি লিখে গেছেন যে এগুলো মিশরের প্রাচীন গৌরবের সাক্ষী। খ্রিস্টপূর্ব 3100 সালে মিশরের সভ্যতার উত্থান ঘটে। ম্যানেস নামক এক রাজা মিশরের 2 রাজ্য একসাথে করে প্রথম মিশরীয় রাজ্য প্রতিষ্ঠা করেন। ম্যানেস কেবল একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক, যিনি রাজনৈতিক কৌশল, সামরিক শক্তি এবং সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে মিশরীয় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন। ম্যানেস মেমফিস নামে একটি শহর প্রতিষ্ঠা করেন, যা সেই সময়ে মিশরের রাজধানী ছিল। মেমফিস প্রশাসনিক কেন্দ্রর পাশাপাশি মিশরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ম্যানেসের এই ঐক্য প্রক্রিয়া মিশরীয়দের মধ্যে জাতীয় ঐক্য এবং আত্মপরিচয় গড়ে তুলেছিল। তিনি 2 মিশরের সাদা মুকুট এবং লাল মুকুট একসাথে করে একক মুকুট পরিধান করেন, যা তার শাসনের প্রতীক হয়ে ওঠে। ম্যানেস কেবল রাজ্যকে একত্রিত করেই থেমে যাননি। তিনি আইন প্রণয়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং নীল নদের পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে একটি শক্তিশালী কাঠামো তৈরি করেছিলেন। ম্যানেস ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। মিশরের বিভিন্ন দেবতাদের পূজা একত্রিত করে তিনি রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করেন। সূর্য দেবতা রা এবং মৃতদের দেবতা ওসিরিস এর পূজা এই সময়ে মিশরের সর্বজনীন ধর্মীয় চর্চার অংশ হয়ে ওঠে। ম্যানেসের শাসনকালে
মিশরের ভিত্তি এতটাই মজবুত হয়েছিল যে এটি পরবর্তী সহস্রাব্দ ধরে এক শক্তিশালী সাম্রাজ্য হিসেবে টিকে থাকে। তার শাসনই মিশরের প্রথম রাজবংশের সূচনা করে। ইতিহাসে তাকে প্রথম ফেরাও হিসেবে স্মরণ করা হয়। মিশরের সভ্যতা তার সাংস্কৃতিক, ধর্মীয়, বিজ্ঞান ও স্থাপত্য ক্ষেত্রে অপ্রতিরোধ্য অগ্রগতি দেখিয়েছিল। পিরামিড, মমি, মিশরের দেবতাদের পূজা, পাথর শিলালিপি, এগুলো সবই এক বিশাল ঐতিহ্য সৃষ্টি করেছে যা আজও পৃথিবী জুড়ে বিস্ময়ের কারণ। মিশরের পিরামিড, বিশেষ করে গিজার 3টি বিশাল পিরামিড, পৃথিবীর 7টি প্রাচীন আশ্চর্যের মধ্যে অন্যতম। আব্দুল আল বাগদাদি বিস্ময়ের সঙ্গে লিখেন, পিরামিডের প্রতিটি দিক এত নিখুঁতভাবে পৃথিবীর 4টি দিকের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে এর নির্মাণে নিশ্চয়ই অসাধারণ জ্যামিতি ও জ্ঞানের প্রয়োগ করা হয়েছে। পিরামিডের ভেতরে প্রবেশ করার পর বাগদাদি তার অভিজ্ঞতা সম্পর্কে লিখেন, এর ভেতরে অন্ধকার ও সুনসান নীরবতা, যেন এক রহস্যময় জগতে প্রবেশ করেছি। সুড়ঙ্গ পথ এবং সমাধি কক্ষগুলো এমনভাবে নির্মিত যে এগুলো দেখে মনে হয় কোনো গোপন রহস্য লুকানো আছে। তিনি আরও উল্লেখ করেন যে পিরামিডের ভেতরে তাপমাত্রা বাইরের তুলনায় শীতল, যা তাকে আরও বিস্মিত করে। তিনি কল্পনা করেছিলেন যে ফেরাওদের আত্মা এই স্থানগুলোর গভীরে চিরকাল বাস করছে। মিশরে পিরামিড নির্মাণের প্রধান সময়কাল ছিল পুরাতন রাজ্য, যা খ্রিস্টপূর্ব 2686 সাল থেকে 2181 অব্দের মধ্যে ছিল। এই সময় তৃতীয় রাজবংশ এবং চতুর্থ রাজবংশের শাসনকালে পিরামিড নির্মাণের সূচনা হয়। পিরামিড নির্মাণের ইতিহাস শুরু হয় জোসারের স্টেপ পিরামিড দিয়ে, যা তৃতীয় রাজবংশের ফারাও জোসারের আদেশে নির্মিত হয়। এটি স্থপতি ইমহোটেপের পরিকল্পনায় তৈরি হয়েছিল এবং প্রথম পিরামিড আকারে ধাপযুক্ত ছিল। খুফুর পিরামিড নির্মাণে প্রায় 20 বছর লেগেছিল। এটি তৈরিতে প্রতি বছর 20 থেকে 30 হাজার শ্রমিক কাজ করতেন। পিরামিড তৈরিতে প্রায় 2.5 মিলিয়ন পাথর ব্যবহৃত হয়। নতুন রাজ্যের সময়কালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 1550 থেকে 1070 সালের মধ্যে পিরামিড নির্মাণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফারাওরা মরুভূমির পাথুরে পাহাড়ে গোপন সমাধি নির্মাণ শুরু করেন। মিশরের মমি প্রস্তুতির প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং বিশেষভাবে কৌশলী। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর শরীরকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা পরকালে জীবিত থাকার জন্য প্রয়োজন। মমি তৈরি করার জন্য বিশেষ প্রক্রিয়ায় অঙ্গগুলি বের করে ফেলা হতো এবং তার পরিবর্তে সেসব অঙ্গ সংরক্ষণ করা হতো মমি ব্যারেল বা ভাস্কর্য পাত্রে। এরপর শরীরটিকে বিশেষ ধরনের লবণ, বালি ও মশলার মিশ্রণে রাখা হতো, যাতে এটি সংরক্ষিত থাকে এবং এক ধরনের অমৃতধারী সৌরভ তৈরি হয়। এই মমিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল তুতেনখামেনের মমি, যিনি মিশরের 8ম ফারাও ছিলেন। মিশরীয় সভ্যতার ধর্মীয় বিশ্বাস খুবই জটিল ছিল। তাদের ধর্মীয় জীবনে দেবতাদের পূজা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য দেবতাদের মধ্য থেকে কিছু জনপ্রিয় দেবতা হলেন সূর্যের দেবতা রা, মৃত্যু এবং পরকালের দেবতা অসিরিস, মাতৃত্ব ও
সুরক্ষার দেবী ইসিস এবং জ্ঞান ও লিখনের দেবতা থত। মিশরীয়রা বিশ্বাস করত এই দেবতারা তাদের জীবনে নানাভাবে উপস্থিত থাকেন এবং তাদের সহায়তা পেতে পূজা, ত্যাগ এবং রিচুয়ালি বিভিন্ন আচার সম্পাদন করত। প্রাচীন মিশরের অন্যান্য অগ্রগতি ও অবদান ছিল তাদের বিজ্ঞান ও গণনায়। মিশরীয়রা পিরামিড নির্মাণের জন্য অত্যন্ত জটিল গণনা এবং গাণিতিক জ্ঞানের ব্যবহার করেছিল। তারা সমুদ্রযাত্রা, খনি কার্যক্রম, কৃষি উৎপাদন প্রভৃতি বিষয়ে তাদের অগ্রগতি দেখিয়েছিল। তারা নিজেরাও ক্যালেন্ডার তৈরি করেছিল এবং চন্দ্র ও সূর্য দ্বারা সময় নির্ধারণের কৌশল ব্যবহার করেছিল। মিশরীয় সভ্যতা ছিল এক উজ্জ্বল চিরকালীন আলো। তার সাহিত্য, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান এবং বিশেষত পিরামিড ও মমি প্রক্রিয়া আজও পৃথিবীর প্রাচীনতম সভ্যতার চিহ্ন হিসেবে স্বীকৃত। আব্দুল আল বাগদাদি তার বর্ণনায় বলেছেন, এই সভ্যতার স্থাপত্যকর্ম মানব ইতিহাসের এক অতুলনীয় বিস্ময়। মিশরীয় সভ্যতা প্রাচীন সকল সভ্যতার মধ্যে সবচেয়ে অসাধারণ ও ঐতিহাসিক হিসেবে মানব সভ্যতার ইতিহাসে অমর হয়ে থাকে।